ABTA টেস্ট পেপার থেকে এইচএস 2025-এর জন্য তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব পেজ নাম্বার 133 এর MCQ, SAQ এবং গ্রামার। এর আগে তোমাদের টেস্ট পেপার থেকে আগের পেজগুলো শেয়ার করেছি। যারা আগের পেজের ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু ভিডিও চেক করে নিও। আর যাদের মনে হচ্ছে যে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে ইংলিশের সাজেশনের PDF আমি দিচ্ছি, সেই সাজেশনের PDF তোমরা পারচেস করবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। সেখানে মেসেজ করে জিজ্ঞাসা করবে যে কীভাবে PDFগুলো পারচেস করবে। তারপর আমি তোমাদের একটা স্ক্যানার দিয়ে দেবো, তারপর তোমরা PDFের জন্য পেমেন্ট করলে তারপরে কিন্তু তোমাদের PDFগুলো দিয়ে দেওয়া হবে। বোঝাতে পারলাম? তো এই যারা মনে করছো যে PDFগুলো পারচেস করবে, যেরকম তোমাদের টেস্টে কমন পেয়ে দিয়েছিলাম সেরকমই কিন্তু ফাইনালেও কিন্তু তোমাদের কমন দেওয়া হবে। তাই যারা PDF নিতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, কারণ পরীক্ষা হয়ে গেলে তারপরে যদি PDF নাও সেটা কিন্তু আর কোনো কাজে লাগবে না। চলে আসো এখানে একের দাগের প্রোজে। প্রথমটা রয়েছে, দ্য গার্ল লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। দ্য ডিস্টেন্স ফ্রম কালামস হাউস টু রামেশ্বরম ওয়াজ 10-minute walk. Half Nilsson is a wrestling hold. The profession of Mrs. Jones is worker at a hotel beauty shop. এরপর হচ্ছে পোয়েট্রি থেকে MCQ, দ্য ইয়াং সোলজার্স ফিট ইজ অ্যামং ফ্লাওয়ার্স। সনেট 18 of Shakespeare follows a rhyme scheme of A B C D E F E F G G. Next, the cricket is associated with the season winter. The most sensitive part of the tree is root. এরপর ড্রামা থেকে যেগুলো রয়েছে দেখো, স্কুইজার was purchased for 85 rubles. The play, the proposal is set in the rural countryside of Russia. Lomov by nature is suspicious. The area of Oxen Meadows is 5 decedents. নেক্সট চলে আসো SAQ এ। তোমাদের কিন্তু SAQ, MCQ, LAQ মানে ব্রড কোশ্চেন এবং রাইটিং এবং গ্রামার কিন্তু পুরোটা তোমরা ইংলিশ সাজেশনের PDF-এ পেয়ে যাবে। যারা উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য ইংলিশের সাজেশনের PDF পারচেস করতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো। প্রথমটা রয়েছে, হু ওয়াজ bestowed দ্য টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস। স্ট্রং রুটসে বাহাদুর উপাধি কাকে দেওয়া হয়েছিল? ওয়ান অফ কালামস মাদার্স 4 bears ওয়াজ bestowed দ্য টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস। হু কেম টু সি দ্য গার্ল অফ, কে মেয়েটিকে বিদায় জানাতে এসেছিল? প্রবাবলি দ্য গার্লস প্যারেন্টস, সম্ভবত মেয়েটির বাবা মা কেম টু সি দ্য গার্ল অফ, মেয়েটি তাকে দেখে বিদায় জানাতে এসেছিল। হাউ ডিড দ্য ওন্ডেড ম্যান ওয়ান্ট টু সার্ভ দ্য জার, কীভাবে এই আহত ব্যক্তিটি জারের সেবা করতে চেয়েছিল? দ্য ওন্ডেড ম্যান ওয়ান্টেড টু সার্ভ দ্য জার অ্যাজ ইজ মোস্ট ফেথফুল স্লেভ, তার সবচাইতে বিশ্বস্ত চাকর হিসাবে তার সেবা করতে চেয়েছিল। ওয়াই ডিড রজার ট্রাই টু স্ন্যাচ দ্য পার্স, কেন রজার পার্সটা ছিনিয়ে নিতে চেয়েছিল? রজার ট্রাইড টু স্ন্যাচ দ্য পার্স বিকজ হি ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, কারণ সে একজোড়া নীল সুয়েডের জুতো কিনতে চেয়েছিল। হু ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী? পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার। রামেশ্বরম মন্দিরের উচ্চ পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিল কালামের বাবার ঘনিষ্ঠ বন্ধু। হাউ ডিড দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্য গার্লস ভয়েস, কীভাবে গল্পের কথক মেয়েটির গলার স্বর বর্ণনা দিয়েছেন? দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্য গার্লস ভয়েস অ্যাজ দ্য স্পার্কেল অফ দ্য মাউন্টেন স্ট্রিম। লেখক বলেছেন যে মেয়েটির গলার স্বরের মধ্যে ছিল পাহাড়ি নদীর উচ্ছলতা। তারপর, ওয়াই ডিড নট দ্য জার গিভ দ্য রিওয়ার্ড টু এনিওয়ান, কেন জার কাউকেই উপহারটা বা পুরস্কারটা দেননি? The Tsar did not give the reward to anyone because the learned man answered Tsar's question differently, কারণ জ্ঞানীগুণী ব্যক্তিরা জারের প্রশ্নের আলাদা আলাদা উত্তর দিয়েছিল। What did Roger manage to say to Mrs. Jones at the end of the story? গল্পের শেষে রজার মিসেস জোন্সকে কি বলেছিল? রজার managed to say thank you to Mrs. Jones at the end of the story, গল্পের শেষে থ্যাংক ইউ বলতে পেরেছিল। এরপর চলছে পোয়েট্রি থেকে SAQ এ, হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু ইন সামার, গ্রীষ্মকালে রুক্ষ বাতাস কী করে? রাফ উইন্ডস শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে ইন সামার। নেক্সট, হাউ ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, কীভাবে প্রত্যেকটা সুন্দর জিনিস তাদের সৌন্দর্যতা হারায়? এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স, কী হয় সময়ের সাথে সাথে প্রত্যেকটা সুন্দর জিনিস তার সৌন্দর্য হারায়। ওয়্যার ডু দ্য কার্লড টুইগস রাইজ ফ্রম, কুঞ্চিত পাতাগুলো কোথা থেকে বেরোয়? দ্য কার্ল টুইগস রাইজ ফ্রম দ্য ব্লিডিং বার্ক ক্লোজ টু দ্য গ্রাউন্ড।
নেক্সট, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ব্লিডিং বার্গ সিগনিফাই? ব্লিডিং বার্গ বলতে কি বোঝানো হয়েছে? দ্য ফ্রেজ ব্লিডিং বার্গ ইন গ্রিফস ব্যাটেল অন কিলিং আ ট্রি সিগনিফাইজ দ্য পেইন অ্যান্ড ইনজুরি inflicted on the tree when it is wounded. It also symbolizes the tree's resilience as it tries to heal and resist destruction. পরের কোশ্চেন হচ্ছে, when has the frost wrought a silence? কখন তুষার নীরবতা নিয়ে এসছে? দ্য ফ্রস্ট হ্যাজ wrought a silence on lone winter evening. একাকী একটা শীতের সন্ধ্যায়। হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন হিজ পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতায় কিডস কি উদযাপন করেছে? কিডস সেলিব্রেটস দ্য মিউজিক অফ নেচার, প্রকৃতির গানকে উদযাপন করেছে ইন হিজ পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। নেক্সট, তারপরটা চলে আসো, পরেরটা রয়েছে, হাউ ইজ দ্য সোলজার লাইং ইন দ্য ভ্যালি? কিভাবে সৈনিকটি উপত্যকায় শুয়ে রয়েছে? দ্য সোলজার ইজ লাইং ইন দ্য ভ্যালি কিপিং ওয়ান হ্যান্ড অন দ্য ব্রেস্ট on his breast and head on a pillow made of fern. তারপর, why does the soldier look pale? কেন সৈনিককে বিবর্ণ দেখাচ্ছে? the soldier looks pale because he is dead, কারণ সে মারা গেছে। এরপর চলে আসো গ্রামারে। দ্য জার সেইড আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স। এখানে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে বলেছে। অ্যাড্রেসিং অ্যাজ ওয়াইজ ম্যান, দ্য জার সেইড দ্যাট হি হ্যাড কাম টু হিম ফর অ্যান অ্যান্সার টু হিজ কোশ্চেন্স। দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে হিজ রেস্ট ইজ নট ডিস্টার্বড বাই দ্য হামিং ইনসেক্টস। নেক্সট, হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস। এখানে বলেছে নাউন ফর্মটা দিয়ে রিরাইট করতে হবে, তাহলে হি গেভ অ্যান অ্যান্সার ইন এ লো ডিপ ভয়েস। তারপরটা, আই লাভ দ্য সাউন্ড অফ আর ভয়েস ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার্স। এটাকে এখানে বলেছে স্প্লিট করতে, মানে দুটো পার্টে ভাঙতে। আই লাভ দ্য সাউন্ড অফ আর ভয়েস, আই অলসো লাভ দ্য সাউন্ড অফ আর স্লিপার্স। নেক্সট, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। এখানে পজিটিভ ডিগ্রিতে রিরাইট করতে বলেছে, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। এটাকে নেগেটিভ বানাতে বলেছে, তাহলে ইট ডাজ নট টেক মাচ টাইম। ইট ডাজ নট টেক, এখানে মাচ হবে না, এখানে লেস হবে। ইট ডাজ নট টেক লেস টাইম বা লিটল টাইম। ইট ডাজন্ট টেক লিটল টাইম টু কিল এ ট্রি, এখানে মাচ থেকে লিটল করবে। এরপর চলে আসো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। ওয়েন শি গট টু হার ডোর শি ড্র্যাগ দ্য বয় ইনসাইড ডাউন এ হল ইনটু এ লার্জ কিচেনেট ফার্নিশড রুম অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস। এরপর হচ্ছে ইরার কারেকশন। ইট কুড বি এ ফ্যাসিনেটেড আছে, তাহলে এটা হবে ফ্যাসিনেটিং গেম গেজিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। যারা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর ইংলিশের সেশনের কমপ্লিট পিডিএফ নিতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করো। সেখানে কন্ট্যাক্ট করলে আমি তোমাদের বলে দেবো যে পিডিএফগুলো কীভাবে পারচেস করতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।